हेलो गाइस, वेलकम बैक टू माय रिमी ब्लॉग। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি জলপাইয়ের কালো জাম বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর বুঝতেই পারছো, অদিনের জলপাই মানে আমাদের গাছে 12 মাস জলপাই ধরে। তো তার জন্য আজকে আমি বানাচ্ছি জলপাইয়ের কালো জাম। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। অসাধারণ কিন্তু রেসিপিটা বানাচ্ছি আমি জলপাইয়ের কালো জাম। তো জলপাইগুলো ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো সামান্য অল্প লাড়াচাড়া করে দিলাম, তারপর জলটা আমি সেঁকে নিলাম। দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর গলে গিয়েছে, মানে সিদ্ধটা ভালো মতো আমি করে নিয়েছি। তো সবগুলো আমি ভেঙে নেব জলপাইগুলো। তো চেপে চেপে আমি সবগুলো ভেঙে নিচ্ছি। তো এখন মোটামুটি গরম ভালোই আছে। ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর দেখো আমি ভালো করে চেটকিয়ে নিয়েছি, মানে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। তো যত ভালো মাখাটা হবে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো কড়াইতে আমি দিয়ে দিলাম শুকনা লঙ্কা। তো শুকনা লঙ্কাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি, মানে যা যা মশলাপাতি লাগে সব কিছু দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিয়েছি। তারপর ঢেলে দিলাম তেল, সর্ষের তেল দিয়ে করব। তো দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম কয়েকটি শস্য। তারপর যেগুলো আমি মেখে রেখেছিলাম ওগুলো ঢেলে দিলাম জলপাইগুলো। তো মেখে রাখা জলপাইগুলো আমি ঢেলে ভালো করে লাড়াচাড়া করে নেব। এই তো ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে লাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। তো তারপর ভালো করে লাড়াচাড়া করতে 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 তারপর দেখো জলটা আমার শুকিয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে লাড়াচাড়া করতেই থাকবো। চিনিটা দেওয়ার পর কিন্তু অল্প জল ছেড়ে দিয়েছে। তো আমি জলটা ভালো করে শুকিয়ে নেব। তো লাড়াচাড়া করে নেওয়ার পর ওই তো আমি মশলাটা ভেজে রেখেছিলাম, ওই মশলাটা আমি অল্প সামান্য গুঁড়ো করে নিয়েছি। বেশি গুঁড়ো করে নিয়ে মানে আধা ভাঙা করে দিয়ে দিলাম। আর আচারে যা যা লাগে জিরা, মিঠা জিরা, ধনে গুটি, রাঁধুনি, কালো জিরে সব কিছু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তো মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে লাড়তে আছি যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাবটা চলে আসছে। তো দেখো আমার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। মোবাইলে অন্যরকম দেখা যাচ্ছে কিন্তু দারুণ কালারটা এসেছিলো, একদম লাল লাল হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। তো এভাবে বানালে অনেক দিন রাখা যায় বাড়িতে। তো আমি হাতে অল্প তেল মেখে নিলাম, সর্ষের তেলটা মেখে নিলাম। হাতে তেল মেখে এই তো চামচের সাহায্যে আমি বানাবো 1 চামচ করে, মানে মাপ মতো বানাবো। চামচ দিয়ে বানালে কি হয়, এক মাপে হয়। তার জন্য আমি চামচ দিয়ে 1 চামচ করে নিয়ে নিলাম। তো দেখো আমার হাতে অল্প কালার লেগে গিয়েছে, মানে আলতা লেগেছিল। তো আলতাগুলো উঠিয়ে নিই, হাতে লেগে রয়েছে। তো চামচ দিয়ে মাপ দিয়ে দিয়ে আমি বানাচ্ছি আর ভিতরে একটা গুটি ভরে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এরকম করে নিয়ে মাঝে একটা গুটি ভরে দিচ্ছি, মানে ভালো লাগার জন্য। তো ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি বানাচ্ছি। এই তো দেখো অনেক দিন পর্যন্ত রাখা যায়। তো ভালোই লাগে, তার জন্য তোমাদের কাছে শেয়ারটা করলাম। কেমন লেগেছে জানিও কিন্তু প্লিজ। দেখো গুটিটা দেওয়ার কারণটা হলো এটা। এই তো ভেঙে নেওয়ার পর দারুণ একটা সৌন্দর্য উঠে, তার জন্য গুটিটা দেওয়া। তো এবার আমি 2 হাতে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2 হাতে বানালে কি হয়, প্লেন হয়, দেখতেও দারুণ হয়। দেখতে পাচ্ছ গুটিটা দেওয়ার কারণটা কি, অসাধারণ কিন্তু একটা সৌন্দর্য ফুটে ওঠে। তার জন্য গুটিটা আমি ভিতরে দিয়ে দিয়েছি। এটা আমার নিজস্ব ভালো লেগেছে, তার জন্য আমি দিয়ে দিলাম গুটিটা। তোমাদের যদি ভালো না লাগে গুটিটা ফেলে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। তো দেখো সবগুলো আমার বানানো কমপ্লিট। দেখতে পাচ্ছ দারুণ হয়েছে না? এগুলো কিন্তু রোদ্রুতে শুকিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যাবে। তো আমি একদিন ভালো করে রোদ্রুতে শুকিয়ে তারপর বয়েমে ভরে নেব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু দারুণ লেগেছে আর খেতে অসাধারণ কিন্তু লাগে। একবার হলো ট্রাই করে দেখো।
তো আজকের মতন টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।